ছাত্ররা যেটা বলে আমি সেটার সঙ্গে কিন্তু এগ্রি করি যে আওয়ামী লীগের এখানে পলিটিক্স করার কোনো অধিকার নাই। অনেকে বলেছে, বিএনপির ভিতর থেকে বলেছে, এই ব্যাপারে তো বিএনপি আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে। সত্যি কথা বলি আমি, যে বিএনপি বলছে আমরা তাকে বিরোধী দলে যাই। এটা তো একটা ফাঁদ। বিরোধী দল এনে 2 বছর পরে একে বিদায় করে দিয়ে ওকে বসিয়ে দিবে। তো এটা যদি বিশ্বাস করে বিএনপি, তাহলে আমার কিছু বলার নাই। কিন্তু আপনার এই যে আপনার প্রচেষ্টাটা চলছে, এই প্রচেষ্টাটা থেকে বলে যে ঐতিহ্যবাহী দল। কিসের ঐতিহ্য? 1970 পর্যন্ত হ্যাঁ, তারা বাঙালিদেরকে আমাদের অধিকার, আমাদের রাইটস, এক্সপ্লয়টেশন। 71 থেকে 75 পর্যন্ত কী তাদের ঐতিহ্য? 30,000 লোক মেরেছে না, 400 লোক। তারপরে বাকশাল করেছে। তারপরে 96-এ মাপ চেয়েছিল কিন্তু শেখ হাসিনা ইলেকশনের আগে। মাপ চেয়ে ক্ষমতায় আসলো, কিন্তু বেশি কায়দা করতে পারে নাই, কারণ তখন বিএনপি একটা অনেক 120টা সিট নিয়ে পার্লামেন্টে ছিল। কিন্তু যেদিন থেকে সে ক্ষমতায় পেয়েছে 2009 সাল থেকে, সেদিন থেকে সে চেষ্টা করেছে এই দেশটাকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে সে একটা ভারতের একটা মানে ভারতের আধিপত্যবাদ এখানে সব দিক দিয়ে করেছে। আপনি শিক্ষা ব্যবস্থায় দেখেন, জাফর ইকবালের মতো লোকরা পাঠ্যপুস্তকে কী লিখেছে, মানে একটা জাতি ধরেন, আমরা তো মুসলমান, তাই না? তো আপনি যদি মুসলমান ইতিহাসকে সবসময় এও করেন, তা আমার মধ্যেও কিন্তু একটা হীনমন্যতা আসবে। তো জাফর ইকবালরা কী লিখলো বইয়ে, যে বখতিয়ার খিলজি যখন এখানে এসেছিলেন, তিনি অনেক বৌদ্ধবিহার ধ্বংস করেন কোনো রকম। কিন্তু মধ্যযুগে যখন অন্য ধর্ম, শশাঙ্ক ফর এক্সাম্পল, প্রথম রাজা বেঙ্গলের, শশাঙ্ক বৌদ্ধদেরকে করে নাই, বহু বৌদ্ধ বিহার উনি ধ্বংস করে দিয়েছেন, বহু বৌদ্ধকে উনি মেরেছেন। বুদ্ধদেব যে গাছের নিচে করতো, ধ্যান করতে, সে গাছটাকে উল্টে নিয়ে গঙ্গায় ফেলে দিয়ে এসেছে। হীনমন্যতা প্রচার।